পারে। সেই সংকটকে রক্ষা করার জন্য তার নামটা হচ্ছে সংকটমোচন পবন কুমার। জয় হনুমান। তাই আমরা সবাই মিলে একবার বলুন তো, শির চরণ সরজ দিজরা মজমনা মুকুর সুধা বল বিদ্যা বুদ্ধি দে সুমিরন কর জয় হনুমান জয় বিষ্ণু শ্রীরামের এই যে পবন কুমার, তাহলে ওনার জন্ম কোথায়? কীর্তন তো অনেক হয় বাবা, কীর্তন তো অনেক হচ্ছে, অনেক তো শুনলেন কীর্তন তো করবো, কিন্তু তার আগে যার জন্য এখানে এসেছি, যার জন্য এই মন্দিরটা দাঁড় করেছি, তার কথা কিছু স্মরণ করুন। তাহলে এই যে সংকটমোচন পবন কুমার, এনার জন্ম কোথায়? এনার জন্ম হয়েছে কোথায়? এনার জন্ম হয়েছে নদী। তাই আর এনার ঠিকানা কি হলো? কোকুর উদ্ধার। পিতার নাম হচ্ছে পবন কুমার, মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী। আর তার স্ত্রীর নাম কি হচ্ছে? স্ত্রীর নাম হচ্ছে সুভলতা দেবী। তাহলে এই যে এনার সংসার তো সবার হয়, আমাদের তো সবার ছেলে মেয়ে আছে, তাহলে এনারা ভাই কয়জন ছিল? এই যে বজরঙ্গলীরা, এরা ভাই কয়জন আছে? এরা ভাই ছিলেন 6 জন। এই বজরঙ্গলীকে নিয়ে হচ্ছে 6 জন ভাই। এই 6 জন ভাইয়ের মধ্যে 6 জন ভাই ছিলেন মেয়ে। একজনের নাম হচ্ছে মুক্তিদা, সুটিদা, কীর্তিদা, আর পবন কুমার, আর হচ্ছে বজরঙ্গলী। যারা বাবা ভুল ত্রুটি তো সবার হতেই পারে, সংসারে এসেছি কারণ ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে প্রমাণ দিয়েছেন, মুখকারতি বাচলা পঙ্কুলঙ্গায় গিরি জন্মী পাতা ব্রাহ্মণে পরমানন্দ মাধব। কেন বললেন মুখকারতি বাচলা? যদি বোবা হয় সেও কিন্তু কথা বলে, যদি প্রভুর কৃপা হয়। শ্রীরামচন্দ্রের যদি কৃপা হয় তাহলে সবাই কথা বলতে পারবে, বোবা হলেও কথা বলে। তাই বলে মুখকারতি বাচলা পঙ্কুলঙ্গায় গিরি। যদি কেউ পঙ্গু থাকে, সেও যদি প্রভুর কৃপা হয়, সেও কিন্তু পাহাড়ে। সেই মায়েদের বা বাবাদের যদি চরণ ধরে মস্তকে পায়, তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে যে লীলাটি পরিবেশন করব, ভক্ত ভগবান মিলন। এবং এই যে বৈষ্ণব অপরাধ করলে কি হয়, এই বৈষ্ণব অপরাধের ফল কি পাওয়া যায়? তাই আজকে আমরা আপনাদের কাছে যে ঘটনাটি তুলে ধরব, সকল গোপাল উদ্ধার। হরি হরি বল। হরে কলি হলো
তারপর বলল হুদহুদি। এই হলো না কলিকাল। এই কলিটা যখন আসছিল, কলি আসার সময় যখন রাজা পরীক্ষিত রাজ্য করছিলেন, রাজা পরীক্ষিত যখন চলে যাচ্ছে, তিনি ঘোড়ার পিঠ করে যখন চলে যাচ্ছেন, দেখছেন কি পথের মধ্যে একটা তিনটি পা সার পড়ে রয়েছে। তাকে দেখে দেখছেন একজন কালো মতোর মানুষ তাকে খুব মারছে। কেন? রাস্তায় বসে আছে তিনটি পা, সে বসে আছে রাস্তায়, তাকে মারছে। রাজা পরীক্ষিত তিনি তো ধর্মরাজ, ধর্মের বিচার করেন, তাই তিনি চিৎকার করে বলে উঠলেন, ও বুঝে কিনা সার রয়েছে, তাকে তুমি প্রহার করছো কেন? প্রহার করার কারণ কি? যখন চিৎকার করে বলছেন, বললেন, শুনুন মহারাজ, এ আমার পথ ছাড়ছে না, তাই আমি আঘাত করছি। বলছি পথ ছাড়ছে না বলে একটা নির্মলা জীব, তাকে তুমি প্রহার করবে কিসের কারণ? বললেন, শোনো, আমি রাস্তা না পেলে আমি যাবো কি করে? তোমার রাস্তা? বলেন, হ্যাঁ, আমায় কোনো রাস্তা দিবে? আমি কলি রাজা, এই কলি আসছে, আমি এখন কলকিপুরম থেকে তিনি এসেছেন, তাই বলেন আমি হচ্ছি কলির রাজা, আমি রাজ করব কোথায়? আমার রাজ্য কোথায়? তাই মহারাজ আপনি আমায় জায়গা দেন। বলেন, জায়গা দেবো? বলেন, হ্যাঁ, আমাকে জায়গা না দিলে আমি পথ ছাড়বে না, আমি তাহলে যাবো কি করে? তখন বললো, শোনো, কোথায় তোমার জায়গা দেওয়া যায়? বলেন, বলুন আপনি কোথায় জায়গা দেবেন? বললেন, আমি 4টি জায়গা চাই। বলেন, 4 জায়গা কোথায়? বলেন, হ্যাঁ, আমি 4টি জায়গা চাই। বলেন, তার নারী, যেখানে নারী উৎপাদন হয় সেখানে আমার আশ্রয়। এখন কলিযুগে মানুষ দেখতে পাচ্ছেন তো, হয়তো শুনেছেন অনেক জায়গায় যে নারীদের উপর কত অত্যাচার চলছে। এই কলিযুগে কেন এই অবস্থা হয়েছে বলুন তো? এই যে কলির দাগ যখন ঢুকেছে, তখন কিন্তু মা কলির সুখ নেই, কলির জীবের কোনো সুখ নেই। তাই বললেন, আমি 4 জায়গায় নেবো। আর কোথায় জানো? এক হচ্ছে যেখানে মদ্যপান, যেখানে মেয়ে ছেলে, আরেকটি কোথায় যেখানে জুয়া, যেখানে গাঁজা। বললেন, বেশ, 4 জায়গা তোমায় দিলাম। বলে, 4 জায়গা যখন দিলেন, আর একটা জায়গা দিলেন। বললেন, আর একটা জায়গা কোথায়? বললেন, কেন? সোনার মধ্যে। হ্যাঁ মা, সোনার মধ্যে না জানা দিলে তাহলে সোনারই বড় লোক হবে কি করে? তাই সোনা দিয়েছে, সোনার মধ্যে কলি ঢুকেছে। তাহলে দেখুন, এই কলির রাজ যখন রাজ করতে এসেছে, এই কলির রাজ যখন রাজ্য করছে, তাহলে আমরা শান্তিতে থাকবো কোথায়? শুধু তো অধর্ম, যেখানে যাওয়া যাচ্ছে শুধু অধর্ম দেখা যাচ্ছে। তাই বললেন, কলি ঘোরা তিন কাজ জগদনে, আমার গৌরহরি পরম দয়াল। কেন? গৌরহরি যদি নদিয়ায় না আসতো, এই হরিনাম আমরা পেতাম কোথায়? গৌরহরি যদি এই নদিয়ায় না আসতো, আমাদের প্রেম বিতকে, তাহলে কলির ভগবান আমাদের দেব? কলির ভগবান হচ্ছে পরম গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু। কারণ গৌরহরি নামে নাম পেতাম না, তাই কি বললেন তো, আমার গৌরাঙ্গন হলে না
সত্য তমরজ। দেখুন যা কার্য তার জন্য। তাই বললেন সত্য কি? এই কলিযুগের সত্য হচ্ছে নাম। এই নাম ছাড়া কলিযুগের কোনো গতি নেই। তাই গৌরহরি এক নাম নিয়ে আসলেন কি? 16 নাম 32 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন নিয়ে আসলেন? কারণ শাস্ত্রে প্রমাণ করলে কৃষ্ণ বিষ্ণু জগতি মুখ দাপরে করে চঞ্চল কালকত হরি সংকীর্তনা। কি বললেন? সত্য যুগে ধ্যান দ্বারা গোবিন্দ কৃপালা তেতায় যোগ্যদান। যেমন রামচন্দ্র করেছিলেন অসুবিধা তেতায় যোগ্যদান, আর তারপরে সেবা দ্বারা এবং বন্ধু। তাই কলিযুগে নিয়ে আসলেন কি? এই হরিনাম সংকীর্তন। তাহলে সবাই মিলে গৌর হরি একবার হরিনাম সবাই করতে পারি না? সবাই মিলে একবার করব? তাহলে সবাই মিলে বলি কৃষ্ণ কৃষ্ণ ময়না হরি হরি। এই মনটা কি বলছে? কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ কৃষ্ণ মোহন কৃষ্ণ কৃষ্ণ মোহন সারাদিন পরে আমাদের দিনটা কেটে যায়, বিছানায় পড়লে শুয়ে পড়বো। তাই বললেন কি? ওরে দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিচে, নাম হরি মোরা ভক্তি সুচরণ দিলে। ওরে কৃষ্ণ কৃষ্ণ মহানা হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ মহানা হরে হরে। আমরা কথা দিয়ে এসেছিলাম প্রভুকে কি? হে প্রভু, ধরায় গেলে তোমার সাধনা তোমার ভজনে। কিন্তু যখন আমরা ধরার মাটিতে এসেছি, মায়ার মোহে সব ভুলে গেছি। তাই কি বললেন? ওরে এসেছো ভবের মাঝে, যেতে তো হবে। এসেছো ভবের মাঝে, যেতে তো হবে। আরে এসেছো ভবের মাঝে, যেতে তো হবে। ওরে এসেছো ভবের মাঝে, যেতে হবে। দাদা তোমার সমস্যা কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল
নাম যাবে, নাম ছাড়া কেউ সঙ্গে যাবে না। সেই নাম নিয়ে আসছেন মহাপ্রভু কলিযুগকে উদ্ধার করার জন্য, তার নাম বিতরণ করছে। কারো হাতে ধরে গায়ে বারো বিনয় করে হরিনাম তাদের বলা হচ্ছে। তাহলে কলিযুগটা আমাদের কত ধন্য বলুন তো। এই কলিযুগে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। তাই আজ সেই কলিযুগকে দেখে পদকর্তার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে কি এই হরিনাম সংকীর্তন করেছিলেন কোথায় না শ্রীবাসের অঙ্গন। সোনার গৌরা Oh
আছে সোনার গোলা আছে সোনার গোলা আছে সোনার গোলা আমার কেমন করে নাচছে এই খোল করতালের মাধ্যমে একটা চুপ কত কিছু হয়ে গেছে কিন্তু আগে কিছু ছিল না গৌরহরি যখন নৃত্য করতেন হরিবংশরে কি বাজতেন খোল আর করতাল তাহলে খোলটা কি করে বাজছে তা তা দিমি দিমি তা দিমি তা দিমি দিমি গা গো বাজত তা 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 Lulu julu এই যে যখন ঘোরকলি আসছে ঘোরকলিতে মানুষের এত পাপ এত উত্তাপ ভগবান সহ্য করতে পারছেন না তাই ওই যে পবন সুস্থ হনুমানকে আপনারা যে বসিয়েছেন কেন এই যে দেখুন তার আগে চিন্তা করুন আপনাদের এই বাঘসমা গ্রামটা এই বাঘসমা গ্রামটা কত ধন্য বলুন তো কারণ আপনাদের গুরু বাড়ি রয়েছে সেই গুরু বাড়িতে যিনি রয়েছেন সেই গুরু মহারাজ সেই মহারাজের নাম হচ্ছে তাহলে দেখুন উনি যদি এমন সুন্দর নামটা ওনার না থাকতো তাহলে এমন কাজগুলো কি আপনাদের গ্রামটা কি এত ধন্য হতো তাহলে গুরুদেব না থাকলে শিক্ষাটা পাওয়া যায় কোথায় তাই বলে সত্য রূপাবে ভেদ बतावे জ্ঞান করে উপদেশ কৈলাসী জবান করে সেই সদ্গুরুর আশ্রয় রয়েছে এখানে মা সেই সদ্গুরুর কৃপাতে আজ পবন পুত্র এখানে বসেছে ওনার নামও পবন এখানে পবন বসেছে তাহলে দেখো আজকে আমাদের এখানে ধন্য হয়েছে কেমন ভাবে আমরা ধন্য হয়েছি সেই পরম গুরুর কৃপাতে যে গুরুদেব আজকে আমাদের আশ্রয় দিয়েছেন তার আশ্রয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি তাহলে সেই আশ্রয়ে যখন দাঁড়িয়েছি সেই হরিবাসরে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে তাহলে কেমন গুরু হলে কেমন শিক্ষা হলে কেমন ভক্তি লাভ করা যায় একটা ছোট প্রমাণ দিই অযোধ্যাতে এক ভক্ত ছিল সে ভক্ত নিদারুণ গরিব ছিলেন সে কি করতে যেখানে ভোজন হতো তিনি ভোজন করতে চলে যেতেন কারণ তার ভোজনটাই হচ্ছে কাজ কিন্তু ভোজন করতে যেতেন যখন তিনি তাকে যা কাজ করতে বলতেন তিনি কিন্তু সব কাজ করতেন নাম ছিল কি ভোলা কারণ সব মন ভোলা সে মন ভোলার মতো সাধারণ মানুষ ছিলেন সে কি করতেন যেখানে ডাকতেন সেখানে গিয়ে কর্ম করে দিতেন পেট ভরে খাবার পাঠাতেন তাহলে বলুন কেমন ভক্ত ছিল এরকম করে একদিন এক বিয়ে বাড়িতে সবাই দেখছেন ও আসছে যেভাবে পাচ্ছেন পেট ভরে আহার করছে একে আহার দেওয়া যাবে না একে তাড়িয়ে দিতে হবে কারণ এর কাজ হচ্ছে যেখানেই ভোজন হোক সেখানেই গিয়ে পাপ করে খাওয়া তিনি যখন এক বিয়ে বাড়িতে গেছিলেন ভোজন করতে তাকে ভোজন করতে দিলেন না মনের অনুরাগে সে চলে এসেছে কাঁদতে কাঁদতে বললেন এই গ্রামে থাকা ভালো না কারণ এই গ্রামের লোক ভালো না একটু ভোজন করি আর তো কিছু করি না ভোজনের বদলে আমার যত শরীরের কষ্ট করতে হয় আমি করে দিই আর এই ভোজনটুকু দেওয়ার জন্য আমার ভোজনটুকু দিল না এটা কেমন মানুষ এই গ্রামে আমি আর বাস করব গ্রাম ছেড়ে যখন যাচ্ছেন দেখছেন রামচন্দ্র মন্দির সেখানে স্বয়ং গুরুরা বসে আছে গিয়ে বলেন গুরুদেব আমাকে একটু আশ্রয় দেবেন বলেন আশ্রয় তুই আশ্রমে কি করবি বলেন আশ্রমে আশ্রয় নিলে কি হয় আমি যদি এই আশ্রমটা পরিষ্কার করে দিই আমার মনটা পবিত্র থাকবে তাই আনন্দে আপনার এই আশ্রমে কাজ করবো এই আশ্রমে যখন কাজ করছে মা সবাই মিলে যত ভক্তরা ছিলেন সবাই মিলে তাকে রেখে দিলেন ভোলা কি করতেন প্রত্যেক
করতে। একদিন দেখলেন একাদশীর দিন তো আহার হবে না, দেখতে চুলোগুলো কিছুই জ্বলছে না, আজকে রান্নার কোনো ব্যবস্থা নেই, কি ব্যাপার? গুরু মহারাজের কাছে এবার রামচন্দ্রকে দেখেছেন, দেখছেন রামচন্দ্রকে একা নয়, রামের সঙ্গে রয়েছে সীতা। এবার সীতাকে নিয়ে চলে এসেছে। এবার সীতাকে নিয়ে যখন এসছে, সে তো নানা ভোলা, কিছু জানে না, তো বললেন প্রভু তোমাকে একা ডাকলাম, তো তুমি আমার মাকে নিয়ে এসছো, বেশ ভালো কথা, আমি দুটো রুটি দিয়েছি, দুজনে ভাগ করে খাবো। এবার দুজনে যখন সেবা করছে বলেন ভোলা রে, তোর এই পবিত্র মনে যে তুই সেবা দিয়েছিস, এই সেবাটা আমাদের নরকম্য হলো না, আরেকটা করে রুটি দে বাবা। এবার আরেকটা করে যখন রুটি দিয়েছে, এবার খেতে খেতে সীতা মা বলেন তাহলে আরেকটা আমাকেও দাও। বললেন আমার আজকে পেটে বলবো না, মনে মনে চিন্তা করছে কালকের থেকে গুরুদেবরে বলবো আরো আটা বেশি। এবার পরে যখন আবার একাদশী এসছে, সেই একাদশীতে যখন আবার রান্না করতে সীতা। ও মা, আজকে রাম লক্ষ্মণ সীতা এসেছে, কালকে আবার কে আসবে কে থাকবে, মনে মনে চিন্তা করছে আজ আমার হলো কোনো হলো, এই পেট ভরে খেতেও পাই না। সবাইকে যখন দিচ্ছে, লক্ষ্মণ বলছে আমাকে দুটো বেশি। প্রত্যেকদিন দিচ্ছি, আজকে 10 কিলো আটা নিয়ে গেল, কি করে দেখে তো। এই বলে ও তো নিজের মনে নাম করছে, এদিকে মা সীতা রান্না সবাইকে সেবা দিচ্ছে, সেবা করতে সবাই বসে গেছে। যখন সবাই সেবা করতে বসেছে, গুরুদেব এসে বলছে না ভোলা, তুই যে 10 কিলো আটা নিয়ে কি করলি? গুরুদেব দেখুন সেবা হচ্ছে, সেবা হচ্ছে, কোথায় সেবা? বলে গুরুদেব ওই যে মা আমার রান্না করছে, সীতা মা রান্না করে সবাইকে সেবা করছে, তুই আমার সঙ্গে কি মিথ্যে কথা বলছিস?
বলতে চাইছিস তুই? ভালো করে বল, আমি তোর কিছু বুঝতে পারছি না। বলছে প্রভুরা দেখো, আমি বারবার গুরুদেবকে বলছি যে আমার প্রভু এসেছে, আমার রামচন্দ্র এসেছে, আমার মা সীতা এসেছে, গুরুদেব বিশ্বাস করছে না, কিছুতেই বিশ্বাস করছে না, তাহলে আমি কি করবো? বলে ভোলা, তোর মতো ভোলা গুরুদেব না, তোর গুরুদেব মতো ভোলা না, সে বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা তোর গুরুদেব চতুর, তোর গুরুদেব দেখবে কি করে? তার তো দিব্য চক্ষু নেই, আর তোর দিব্য চক্ষু আছে বলে তুই আমার দর্শন করতে পারছিস। তোর গুরুদেবকে যদি দর্শন করতে হয় তোর মতন হতে হবে। বলে গুরুদেব, প্রভু প্রভু একবার গুরুদেব দেখছি আপনি দর্শন দিন, নাহলে গুরুদেব বিশ্বাস করবে না যে আমি আপনাদের সেবা দিচ্ছি, কিংবা আপনি দর্শন দিন। বলে ভোলা, তোর প্রভুকে যদি সেবা দর্শন করতে হলে কি করতে হবে জানিস? তোর যে গুরুদেব আছে না, সেই গুরুদেবকে তোর মতন মনসা করে একবার ডাকতে হবে। বলে গুরুদেব, গুরুদেব একবার আপনি ভক্তি ভরে ভগবানকে ডাকুন না, একবার ডাকুন, নিশ্চয়ই ভগবান রামচন্দ্র আপনাকে ডাকবেন। গুরুদেব আপনি ভক্তি ভরে ডাকুন। তুই রামকে দেখতে পাচ্ছিস? আমি কেন দেখতে পাচ্ছি না? আমি কেন রামচন্দ্রকে দর্শন করতে পারছি না? আমি কত ভাগ্যবান হলাম। কৃষ্ণ সবাই চিনতে পারে মা গো, এখানে যে ভগবান আছে আমরা কেউ দেখতে পাচ্ছি, আমরা কি জানি, কিন্তু ভগবান সেটা হয় শিবাসের আঙিনা। এবার দেখো শিবাসের আঙিনা অদ্বৈতের নর্তনী, তো যেখানে হরিনাম সংকীর্তন হবে কেউ গাইবে, যেই গাইবে সে কিন্তু অদ্বৈত সঙ্গে। তাহলে বললেন অদ্বৈতের নর্তনী সচী মায়ের রঙ্গনশালা। তাহলে সচী মায়ের রঙ্গনশালা কোথায় বললেন? একটি করে ভানস তৈরি করা হয়, যেখানে হরিনাম সংকীর্তন হোক বা যে কোনো কিছুই হোক, একটি করে কিন্তু রঙ্গনশালা তৈরি করা হয়। কি মা হয় তো? আপনাদের ঘরে ঘরেও কিন্তু রঙ্গনশালা না হলে আহার হবে না, সেটাকে বলা হয় সচী মায়ের রঙ্গনশালা। সেই বলে সচী মায়ের রঙ্গনশালা শিবাসের আঙিনায় অদ্বৈতের নর্তনে, আর ছিলেন কোথায়? নীলাচলে। 48 বছর জীবন ধারণ করেছিলেন। 48 বছরের মধ্যে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, 12 বছর পদপূজা করে এই ভারত ভূমিতে তিনি নাম প্রচার করেছেন। আর শেষ 12 বছর বঙ্গীরা নাম শুনতে পারেননি বলে তিনি আফসোস করছিলেন, এই নাম আমায় কেউ দিচ্ছে না, এই হরিনাম আমি শুনতে পাচ্ছি। সেই ভগবান আজ কলিযুগে এই নাম প্রচার করছেন, সেই নাম আজ শিবাসের আঙিনায় হরিনাম সংকীর্তন করছে, নাম পেলে বিভূত হয়ে গেছে। সেই 65রা, ওই কলির 65 যারা ছিলেন ব্রাহ্মণ বৈষ্ণবগণ, তারা পারে বসে বসে বলছে, নারী এরা কি নাম করে? এরা কি করে? এরা কোনো নিশ্চয় কোনো অভিশক্তি করছে, অভিশক্তি কোনো কিছু মতলব করছে, কারণ এরা ভালো মতলব নিয়ে আসে। আর এদিকে গৌরহরি আমার কি করছেন তো? ওরে অন্তরঙ্গ লইয়া করে
কীর্তন। অন্তরঙ্গের কীর্তন কোনটা আর বহিরঙ্গের কীর্তন কোনটা, এটা জানতে হবে তো। অন্তরঙ্গের কীর্তন কাকে বলে গো? এই নাম প্রচার করার জন্য তাকে কেউ সহ্য করতে পারত। তারা বলছে না 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 না, এ নিমাই ভালো কাজ করছে না, একে বাড়তে দিলে গ্রামে মঙ্গল হবে না। নিমাই এটাই তো হয় কি গো, যদি কেউ একটা ভালো কাজ করে, কেউ যদি ভালো পথে চলে, তাকে অনেক বিপদ আছে। কেমন বিপদ? তাকে কেউ না কেউ এসে বলবে খারাপ পথে চলছে। কারণ সৎসঙ্গ স্বর্গবাস এটা সবাই জানে না, অসৎসঙ্গে যে নরকবাস এটা সবাই জানে। এখন নরকে ঘুরতে সবাই ভালোবাসে, সৎসঙ্গ করতে কেউ ভালোবাসে না। সেই সৎসঙ্গ আজকে যে এত বড় সৎসঙ্গ হচ্ছে, এই সৎসঙ্গটা সবার ভালো লাগবে না। তাই নিমাইয়ের কপাল বন্ধ করে তিনি হরিনাম করছেন। কেমন ভাবে? ওরে কপাল দিয়া কীর্তন করে পরমায়া বেশে, কপাল দিয়া কীর্তন করে পরমায়া বেশে, কপাল দিয়া কেন বলুন তো? তারা প্রবেশ করতে কষ্ট লাগছে, দরজার আড়াল থেকে তারা কান পেতে শুনছেন যেন গুনগুন গুনগুন করে করে যেন হচ্ছে, কিন্তু প্রবেশ করতে পারছেন না। বলে না 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 না, নিমাইকে এভাবে বাড়তে দেওয়া চলবে না। এভাবে বাড়তে দিলে হয়তো আমাদের এই নবদ্বীপটাই খারাপ হয়ে যাবে। একে একে দল পাকিয়েছে, অভিশক্তি করছে। হাতগুলো আছে তো, হাত আছে তো, তুলবেন সবাই। হ্যাঁ, কারণ অনেক রাত্রি হয়ে গেছে তো। কৃষ্ণ নামটা আলাদা কিন্তু, আর গৌরাঙ্গ লীলাটা আলাদা। কেন বলুন তো? কৃষ্ণ লীলাটা কেমন বলুন? দোকানে যাবেন, দোকানে গিয়ে দুটো রসগোল্লা নিয়ে বসবেন, টপ করে খাওয়া হয়ে যাবে। আর যদি একটা আখ কিনে নেন, আখের রসটা খেতে গেলে কি করতে হবে মা? আস্তে আস্তে ছুঁতে হবে, দাঁত দিয়ে নিগড়তে হবে, তবে গিয়ে রসটা পান করতে হবে। কত কষ্ট হবে বলুন তো? সেই হচ্ছে গৌরাঙ্গ রস। আর কৃষ্ণলীলার রস হচ্ছে কাঁচা রসগোল্লার মতো। তাহলে এবার যখন আমরা হরিবাসনে গৌর হরি নাম করছেন, কেমন হবে? আরে দুহাত তুলে, আরে দুহাত তুলে, কই হাতগুলো কই? সবাই হাত তুলুন। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম
কারো কি কোনো ভাবনা নিয়ে আসছে? বলো না কৃষ্ণ 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 বলে হরি বললে কি হয়? হরির বল নাম হয়। তাই বলে এই নাম বললে কি হয়? কোনো ভাবনা থাকে না, চিন্তা থাকে না। যদি কারো মনে কোনো কষ্ট হয়, চিন্তা হয়, একবার ভগবানের কাছে বসে বসে নাম করবো। কারো কাছে বলার প্রয়োজন নেই যে আমার কষ্ট আছে। এই কষ্ট ভগবানের কাছে পরিবেশন করবো। চাপাল মায়ের পুজো করছে কেমন ভাবে? মায়ের সেবা করতে করতে মায়ের চরণে জবাব দিচ্ছে আর মায়ের নাম করছে কেমন ভাবে? মতের চোখে কাজল সারা গায়ে মাখিয়ে তোমরা বলো মা ভবানীর জয়, বলো মা ভবানীর জয়। আমার মা ভবানী বসে রয়েছে। আমার এখানে প্রশ্ন হচ্ছে চাপা এই নাম তোমার হবে না, নাম যদি করতে
পুজোর আগে নামটা বন্ধ করতে হবে। কোন নাম? এই হরি নাম। কেন বন্ধ করবো? গৌর হরি নাম করছে, গৌর হরি নাম করছেন কেন? ওর নাম করে আনন্দ পায়। ওর নাম করে যদি আনন্দ পাচ্ছে তাহলে তোমাদের অসুবিধা কিসের? আমি শ্যামা মায়ের পুজো করে আনন্দ পাবো, তাই আমি শ্যামা মায়ের পুজো করি। গৌর নাম করছে, ওর নাম করছে, নাম করে আনন্দ তাতেও নাম করছে, তাহলে তোমাদের অসুবিধাটা কিসের গো? নিমাইকে সবাই প্রেম দিয়ে ভালোবাসে গো, আর আমাকে সবাই ভয় পায়, কারণ আমি তান্ত্রিক জবল ভুবন। যদি এটাই সত্য হয়, ওর নাম করায় গোড়া ধরে উপরে ফেলে দেব। চিন্তা করবেন না আপনারা, যান আমি দেখছি কি করা যায়। চাপা পাগলের মা, দেখুন এটা যেমন অভিশুদ্ধি, যেমন দুর্যোধনের শাসনের পক্ষে কে ছিলেন মা? শকুনি। মহাভারতে দুর্যোধন শাসনের পক্ষে ছিলেন শকুনি। ওই শকুনি সদ্বুদ্ধি দিয়েছিলেন না অসদ্বুদ্ধি দিয়েছিলেন? তাদের ধ্বংস হওয়ার রাস্তা যিনি সদ্বুদ্ধির চিন্তা সদা সর্বদাই দিতে জানেন, সেই সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ আজ এসেছেন নবদ্বীপের মাঝে। সে কিন্তু অসৎ বুদ্ধি দিতে না, কাউকে অসৎ বুদ্ধি দিতে পারেন না, অসৎ কর্ম করতে পারেন, কিন্তু বলছেন না সে ঘোড়ার সূত্র তুলে ফেলে দিল। তাহলে কেমন বুদ্ধি বলুন? বেশ হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু দরজা বন্ধ করছেন কেন? না না, তাহলে এরা মিথ্যে বলেনি, এই নাম বন্ধ করতে হবে তো। এই শুরু করে দিলাম মা ভবানীর পুজো। ওম হ্রিং ক্লিং কালিকা স্বাহা, ওম হ্রিং কালিকা স্বাহা, ওম চণ্ডী চমকায় নমঃ, ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তে। নারায়ণী নমস্তে। আমার কি করলেন?
আসুন আসুন বসুন বসুন যান যান। বাড়িতে কতগুলো ডাকাত ঢুকে গেছে, ডাকাত ঢুকে ডাকাতি করে এবার যখন ডাকাতরা এসেছে ওনার ঘরে ঢুকবে সে সময় বলছে আসুন আসুন আসুন। ডাকাতরা বলছে ওরে বাবা রে, আরে আসতে বলছে রে, হ্যাঁ তাহলে ডাকা আছে তো, আরে বসুন বসুন বসুন। ডাকাতরা মনে মনে চিন্তা করছে ও বাবা বসতে বলছে, তার মানে কি জানি এখন যদি বসে যায় পুলিশ থেকে আমাদের ধরিয়ে দেবে। তাহলে কি করতে হবে, এখানে বসাও যাবে না থাকাও যাবে না, যত জিনিস এনেছি সব পায়ের তলা দিয়ে চল, সব জিনিসগুলো দিয়ে চল। এবার কি করলেন না, ওই চোরেরা যত জিনিস চুরি করেছিল সব মায়ের কাছে দিয়ে এবার বলছে যা যা, 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 যা। চলে গেল। চোরেরা মনে করছে আরো কি থাকি, এবার তো পুলিশ আসবে, কারণ এবার জেগে আছে তো, এটা এখন পুলিশ ধরিয়ে দেবে। তা বললেন যান যান, তারপর চলেই গেলেন। সব চোরগুলো যখন চলে গেল এবার সকালবেলা তো স্ত্রী এসে বলছেন কি হ্যাঁ গো তুমি সারা রাত ঘুমোনি, আর এগুলো কি? বলছে কি আসুন আসুন বসুন বসুন যান যান। জানো এই যে সারা রাত নাম শুনেছি না, সেই নামের কাজ হয়েছে। ওমা দেখুন এতটুকু নাম শোনাতে যদি এত জিনিস পাওয়া যায়, হ্যাঁ এই আসুন আসুন বসে বসুন যান যান করাতে। হরিরাম করতে করতে চলে গেলে, প্রভু আপনি তো নাম করছেন, আপনি যে নাম করছেন কি রাধা কৃষ্ণের নাম, আর আমরা কি নাম করব? আপনাকে আজকে পেয়েছি কিভাবে, রাধা কৃষ্ণ মিলিত করে। গোবিন্দের তো রাধা নামের রাগ এসেছেন তোরা, তা আমরা কি নাম করবো? শিবাস নাম করতে করতে যাচ্ছি কি মায়ের সবাই মিলে বলবো ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গের নাম রে, ভজ
কে আমার ঘাটে সর্বনাশ করেছে। ওগণ আমাদের কাছে কি তোমরা কি কি জানো যে শিবার জীবনে কখনো আসলে দেখেনি, যে শিবা কখনো আসলে হতে পারে না, সেই শিবা সাথে তারে আগে কে কখনো করেছে না। আমাকে চিৎকার করলে হবে না, আমি যদি চিৎকার করি গৌরী আমার শুনতে পাবে না। আমি কি করবো না, আমি কাউকে দেখে পরিষ্কার করি না। আমি গেল মনে কাদরে আপনি আমরে আমার কি কোনো সায়ঙ্গে সদায়ঙ্গে চলে গেল, সারা রক্ত চলে গেল। আমার সারা রক্তে কি হয়েছে জেনে করো না জেনে করো পাপ করেছি। যে পাপ তুমি করেছো, এই পাপ ঘটনাটা কি তুমি আমার কথা শুনেছো, আমাকে জিজ্ঞেস করেছো তো যে নিস্তারিণী এই কাজ করতে কিনা? এখন আমি কি করবো বলো? বেশ দেখছি তারা বদ্ধ দেখে আনে। ও মা, দেখবেন নারী জাতির কলঙ্ক হয়, অনেক আমি সেবা করতে চাই, কিন্তু স্বামীরা যদি ধর্ম করে ধর্মের ভাগ সবাই নিতে পারে না, পাপের ভাগ কিন্তু কেউ নিতে পারে না। কারণ কি? দোষ রত্নাকর যে পাপ করেছিল, সে পাপের জন্য সে রাম নাম মুখে উচ্চারণ করতে পারছিলেন না। সেই রাম নাম উচ্চারণ করতে পারছিলেন না বলে গুরুদেব বললেন, ওরে রত্নাকর, যতই ডাকাতি করিস, যতই চুরি করিস, গুরুমুখ হয়ে একবার রাম নাম উচ্চারণ কর। এই রাম নাম বলে তুই উদ্ধার হবি। একবার বল, রাম রাম রাম। আরে যে ডাকা তার মুখে রাম নাম আসবে কি করে? ও তো মায়ের মূর্তি ছাড়া কিছু জানে না। সে কি করছে? মা রাম নাম আর উচ্চারণই করতে পারছে না। সে বললেন, তাহলে গুরুদেব বলে শোন, এই যে বৃক্ষটি দেখেছিস, এই বৃক্ষটি কি না দেহ রেখেছে, একে কি করবি? মরা 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 মরা। ওই মরা মরা জপ করতে করতে রাম নাম মুখে এসেছে। যেই না রাম নাম মুখে এসেছেন বললেন, আজ তুই উদ্ধার হয়ে গেলি। যেদিন ওই রাম নাম রাম নাম রাম নাম জপ করছেন, সেদিন স্বয়ং রামচন্দ্র সে তার কাছে দাঁড়িয়েছে। রত্নাকর, আজ আমায় দর্শন করে নাও, তোমার এই রাম নাম মুক্ত হয়েছে, তোমার রাম নাম আমি মুক্ত হয়ে গেছি। এসো রত্নাকর, তুমি আজ থেকে আমার শিষ্য হয়েছে। সেই মাগো, যেভাবেই নাম ভজো নাম চিত্ত নাম অনুসার পুরী যুগে হরি ছাড়া গতি নাই। সেই নাম যেভাবেই করো, কিন্তু সেই নামের মধ্যে সবকিছু আছে, পাপের মধ্যে কিছু নেই। পাপের ভাগ কেউ নিতে পারে না, ধর্মের ভাগ সবাই নেবে। স্বামী যদি রোজগার করে আনে, তাহলে আমরা বলি অর্ধাঙ্গিনী অর্ধেক ভাগ আছে, কিন্তু সে যদি পাপ করে সে ভাগ কেউ নেবে না। হ্যাঁ, তুমি যে পাপ করছো আমাকে তো বলবো, সে পাপের ভাগটা নেবে। তাই নিস্তারিণী বলছে, তুমি যখন এই কুকর্মটা করেছিলে, একবার কি আমায় জিজ্ঞেস করেছো নিস্তারিণী আমি সুভাষের কাছে যাচ্ছি, কি করবো? আজ তুমি আমায় বলছো যে নিস্তারিণী আমার এই যন্ত্রটা। আমি দেখছি বৌদ্ধ ডাকতে গেলে এদিকে চাপা মায়ের কাছে লুটিয়ে পড়ে বলছে, মা ভবানী, সারা জন্ম তোমার সেবা করে গেছি মা, কিন্তু এত তোমার সেবা করেছি, তারপর এই দিনে সারা জন্ম সারা দে মা ভবানী। বারবার যখন ডাকছেন, শ্যামা মাকে এতদিন পুজো করেছি, শ্যামা মা বললেন
চাপা চাপা আজকে তুই যে বৈষ্ণব অপরাধ করেছিস, এই বৈষ্ণব অপরাধের ক্ষমা কোনোদিন হতে পারে না। কিন্তু তুই কি জানিস চাপা, তুই যার কাছে এই অপরাধ করেছিস আমায় তুই ডাকছিস, আরে আমার স্বামী হচ্ছে পরম ভোলানাথ, সে যে পরম বৈষ্ণব, সে তো সদা সর্বদাই পঞ্চমুখী রাম নাম জপ করে, আর তার স্ত্রী হচ্ছে আমি। তুই যে বৈষ্ণব অপরাধ করেছিস, এই বৈষ্ণব অপরাধের ক্ষমা কি হবে? এই ক্ষমা একমাত্র শিবাশাই পারে। যে বৈষ্ণবের দ্বারা করেছিস, সে বৈষ্ণব যদি তোকে ক্ষমা করে, ক্ষমা পেলি। যা, তুই শিবাশার কাছে গিয়ে ক্ষমা চা। শিবাশার কাছে যখন ক্ষমা চাইতে বললেন না, এমন সময় বলছেন যে আপনার শিবাশার কাছে আমি ধরবো পায়ে, না না না, আমি ওর পায়ে ধরতে পারবো না, আমি ওর কাছে যাব না, আমি ওর কাছে নত হব না। সারা অঙ্গ দিন দিন খসে পড়ে যাচ্ছে, অতিরিক্ত নাসিকাটা খসে পড়ে গেছে, জ্বালা যন্ত্রণায় থাকতে পারছে না। নিস্তারিণী, হ্যাঁ আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ওমা, খিদে পেলে আমরা কি করি? যদি ঘরে অন্ন হয় তো পাই, আর না হলে মহাপ্রসাদ হলে সেখানে যাই, তাই না? যে ভান্ডার হয় সে ভান্ডারে এসে সেবা করে, সে মহাপ্রসাদ। এটা হচ্ছে অদ্বৈত প্রসাদ। তাই আজ বলছেন আমার সেবা দাও, আমাকে কিছু করো। শোনো, আজকে চিন্তা করছো কেন? নিস্তারিণী এসে বলছে এই যে ঘাটের পড়া, এভাবে চিৎকার করছো কেন? কি লোককে জিজ্ঞেস করছো, তোমার লোককে শোনাচ্ছ যে আমি স্বামী সেবা জানি না, আমি স্বামী সেবা করি না, চিৎকার করে তাই জানাচ্ছ? শোনো, এইভাবে যদি চিৎকার করতে থাকতে পারবো না, আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবো। তুমি যদি চলে যাও, আমার সেবা করবে কে? কি আমার সেবা দেবে? কি আমার জল দেবে? তুমি যেও না নিস্তারিণী, তোমার পায়ে ধরে বলছি তুমি যেও না। নিস্তারিণী বলছে তুমি যেতে বন্ধ করছো। তাহলে শোনো, যদি না যেতে হয় আমাকে, আমি যা বলছি তুমি তাই করো। বলছে বলো, তুমি যা বলবে হ্যাঁ আমি তাই করবো। নিস্তারিণী তুমি বলো কি করবো? বলছে নিস্তারিণী Hare
চাপালা জল খেতে পারি পিপাসায় তৃষ্ণায় খিদায় ক্ষুধার্ত হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। চাপাল বলছে নিস্তারিণী নিস্তারিণী আর প্রাণে প্রাণে একটু ছোট একটু ছোট জল আর পেল না। ধীরে ধীরে দেহ যখন আর চলতে পারছে না উঠতে পারছে না নিস্তারিণী বলছে কোনো সারা নেই, তাহলে কি মারা গেল? আজ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না, কি ব্যাপার? গিয়ে দেখি না। ধীরে ধীরে পা টিপে টিপে গেলেন মা। পা টিপে টিপে গিয়ে দেখছে কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? তাহলে ঘাটের মরাটা কি মরে গেছে? না না না, একবার গিয়ে ভালো করে দেখে আসি। কান পেতে শুনবেন যে কোনো শব্দই নেই, তার মানে মারা গেছে, যান বাঁচা গেছে। এবার গিয়ে কি করব? ও একে তো কোনো সরকার করতে হবে, গোয়াল হয়ে আছে না? তা কি করলেন মা? ডাকতে গেলেন হাড়ি ধরে হাড়ি দিয়ে গিয়ে ডাকছেন, আরে ও কালুয়া, এই হাড়িয়া শুন শুন বাবা শুন। বলছে কি হলো মা? বলছেন আমার ঘরে একটা, আরে আরে বলবো, একটা মানুষ মারা গেছে। আরে মানুষ? হ্যাঁ হ্যাঁ গোয়াল ঘরে। আরে গোয়াল ঘরে তো গরু মনে মা ঠাকরা, কিন্তু মানুষ বলছেন মানুষ আবার কি করে গোয়াল ঘরে মারা যাবে? আরে ঘরের চাকর। মনে মনে চিন্তা করছেন যদি বলি আমার স্বামী, হ্যাঁ স্বামী বলে কি করতে হবে মা? ওর ক্রিয়াকর্ম সবাই করতে হবে, অনেক টাকা এত টাকা খরচা করে লাভ নেই, এত রোজগার করেছে, এই রোজগার দিয়ে তো আমার চলতে হবে, এত সংসারটা খরচা করে লাভ কি আছে? না না, ওকে স্বামী বললে চলবে না, একটা কাজের একটা কাজের ছেলে রেখেছিলাম, ওই গোয়াল ঘরে মারা গেছে, আর একটু ফেলে দে বাবা, তুই যা নিবি তাই দেবে। ঠিক আছে মা টাকা, আপনি যা দেবেন তাই সন্তুষ্ট। তা কি করলে ওই কালু আর হারিয়া দুজনে মিলে ওকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে। সাজিয়ে নিয়ে গিয়ে যেটা শ্মশানে নিয়েছে শয়ে চাপাবে, কাঠ দিচ্ছে, এমন সময় প্রচন্ড ঝড় আর বৃষ্টি এসেছে। ওই ঝড় আর বৃষ্টিতে একটু বৃষ্টির জলটা যেই না বদলে পড়েছে, এমন সময় চিৎকার করে বলে উঠলেন, কালুয়া রে কালুয়া, তোরা আমায় কি করছিস? আমি তো মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই, মরি মালিক রে মালিক, তোদের কে মধ্যে দিল? আমাকে স্বয়ং চাপিয়েছিস। বলছে মা ঠাকুর বললেন যে ঘরের চাকর। কি বললি? আমি ঘরের চাকর? কারণ এখন আমার আর কিছু নাই রে, তাই আমি ঘরের চাকর। বেশ বেশ, ওই সংসারে আমারও কিছু না। তোরা এক কাজ কর, আমাকে খেতে একটি তাল পাতার কুড়ে ঘর বানিয়ে দে। বলে বেশ বাবা ঠাকুর, একটি তাল পাতার কুড়ে ঘর বানিয়ে দিলেন কোথায় না শ্মশানের মধ্যে। সেখানে বসে বসে প্রত্যেকদিন নাম করছে গৌর হরি, প্রত্যেকদিন গৌর হরি নাম করছে যে আমি কি করে উদ্ধার হবো। একদিন শুনতে পেলেন নিতাই চান, সে মধ্যে নাম করে আসছে, গিয়ে যেই না পায়ে পড়ছে, এই অবস্থা সবাই অঙ্গ পুষ্ট ব্যাধিতে খুশি করেছে। তুই উদ্ধার হবি কিসে জানিস? যেদিন গৌর হরি তোকে কৃপা করবে, সেদিন তুই উদ্ধার হবি। আমি তোকে ক্ষমা করতে পারবো না। গৌর হরি বললেন, গৌর হরি
কোশনিয়া দর্শন কোশনিয়া ভোলানাথ দর্শন দিয়েছেন ঠিক, দর্শন পেয়েছে, বলছে যাবা এখানে এসে তোর কোনো কাজ নেই, কারণ কি তুই যে অপরাধ করেছিস ওই শিবাসের কাছে গিয়ে তুই জবাবদি ধর, সে যদি ক্ষমা করে তাহলে তো সব পাপ আপনি বলে, তাহলে ওখানেও মুক্তি পেলাম না, তাহলে কোথায় যাব না শিবাসেরই চরণ ধরতে হবে। তাই শিবাসের চরণ ধরার জন্য আবার সেই নৌকায় চেপে আবার এসেছেন শিবাস। শিবাসের নবদ্বীপে যেই না এসেছেন মা, এমন সময় কি সারা দুনিয়াতে দেখতে পাচ্ছেন মরুভূমি হয়ে গেছে, কারণ সোনার গৌরাঙ্গা কারণ নদিয়া ছেড়ে চলে যাচ্ছে। শুনতে পেলে হ্যাঁ গো, এই মনে মনে আর পাখি ডাকে না, কুঞ্জে কুঞ্জে হরিনাম সংকীর্তন শোনা যায় না, তাহলে কি এখানে কেউ নেই? এমন সময় দুজন ভক্ত বলছে তুমি কি এ গ্রামে বাস করো? এ গ্রামে যদি বাস করো গ্রামের কোনো খবর রাখো না কেন? গায়ে তো দলিত কুষ্ঠ ব্যাধি পচা গন্ধ, দুর্গন্ধ নিয়ে এখানে এসেছো, তুমি জানো আজ সোনার নদিয়ায় সোনার গৌরাঙ্গে সে নদিয়া ছেড়ে চলে গেছে, এই নদিয়া পরিশুদ্ধ হয়ে গেছে, এখানে গুঞ্জে গুঞ্জে আর কোনো পাখি ডাকে না, আর ফুলে ফুলে মধুর ভরসন হয় না, ভরসন হয় না। কোথায় আছে তোমরা কি বলতে পারো? শিবাস কোথায় আছে বলতে পারো? শিবাস যেদিন হতে মহাপ্রভু চলে গেছে সেদিন হতে শিবাস এই গ্রাম ছাড়া হয়ে গেছে, তাহলে কোথায় গেলে তাদের দর্শন পাবো বলতে পারো? একটু বলতে পারো কোথায় গেলে তাদের দর্শন পাবো? শুনতে পেলে ভুলিয়া গ্রামে মহাপ্রভু এসেছেন, সবাই মিলে আনন্দে খাইছে, কেমন ভাবে আমার গৌরে রে সোনার নদিয়া উলুধ্বনি সংধ্বনি শব্দ শোনা
তাহলে তো যমরাজা এখানে প্রবেশ করবে, কারণ ওর বোনটা এসেছে। ওই যে কি বলছে দাদা, ও মা ঘুম পাচ্ছে। ওই যে জমের বোন এসেছে, তো জমের বোন হচ্ছে তিন বোন, ফুসফুসানি, গোলমালিনী, ঢুলঢুলানি। তো যাদের মধ্যে এসেছে ঢুলঢুলানি তারা, আর ফুসফুসানি এসেছিলেন যারা ফুসুর ফুসুর করে উঠে চলে গেল। কানের কাছে গাইছে গো বুঝুন। ও কানের কাছে ফুসুর ফুসুর করছে, দেখো বসে কানের কাছে ফুসুর ফুসুর করেছে, গোল গোল করে চলে গেছে। তা যাই হোক, ফুসফুসানি গোলমালিনীদের যেন না আসে, তাই আপনারা সবাই মিলে একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ওরে লোরে সোনার মতিয়া, এবার যখন গৌর হরি আসছেন শুনেছেন, এবার দেখছেন চাপাল দেখছেন তিনজন, দুইজন চলে যাচ্ছে, দুজন মিলে একজন হরি হরি